ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা শিখব, যেমন দেখো এজেন্ট, এর জন্য উপরেরটা সঠিক না নিচেরটা সঠিক। এখানে দেখো বর্গীয় যোগ, এর জন্য জি এবং নিচেরটা জে, কোনটা সঠিক, উপরেরটা না নিচেরটা। আজকে আমরা এটাই শিখব যে বর্গীয় যোগ এর জন্য জি না জে, কখন কোনটা ইউজ করব। এই নিয়ে অনেকে সমস্যায় থাকে, বাট আজকের পর থেকে গ্যারান্টি দিয়ে বলছি আর সমস্যায় থাকবা না। আমরা জানি জি জি এর জন্য দু রকমের সাউন্ড হয়, একটা হয় গো আর একটা বর্গীয় জো। কখন বর্গীয় জো হয় সবাই জানি, জি এর পরে ই আই ওয়াই থাকলে বর্গীয় জো হয়, এবং ই আই ওয়াই যদি না থাকে তখন বাকি সবগুলো জায়গায় গো হয়। কিন্তু কোশ্চিন হচ্ছে, আমরা যদি কোনো ওয়ার্ডে জি দেখতে পাই তার জন্য বর্গীয় জো হয়, আবার জে এর জন্য বর্গীয় জো হয়। এবার কোশ্চিন হচ্ছে, আমরা যদি কোনো ওয়ার্ডে বর্গীয় জো দেখতে পাই তাহলে তার জন্য কখন জি ইউজ করব এবং কখন জে ইউজ করব। এখানে 99% লোক সমস্যায় থাকে, বাট আজকের সম্পূর্ণ ক্লাস তুমি যদি করে নাও তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে বর্গীয় জো এর জন্য কখন জি এবং কখন জে হবে, এই নিয়ে তুমি আর কোনো দিনও সমস্যায় থাকবা না। এর জন্য স্টেপ বাই স্টেপ করে ক্লাসটাকে দেখো। এবার এখানে দেখো অরেঞ্জ, অরেঞ্জ এর জন্য উপরেরটা সঠিক না নিচেরটা সঠিক, কারণ আমরা এক্ষুনি দেখে আসলাম বর্গীয় জো এর জন্য জি হই এবং জে হই। তাহলে এবার বলো যে এখানে কোনটা সঠিক। এটা জানার জন্যই আজকের সম্পূর্ণ ক্লাসটা করা। ফার্স্ট ট্রিক্স হচ্ছে, কোনো ওয়ার্ডে যদি বর্গীয় জো দেখতে পাও 95% জায়গায় বর্গীয় জো এর জন্য জি ইউজ করবা। 95% জায়গায় বর্গীয় জো এর জন্য জি ইউজ করে দেব, ওকে। এবং 5% জায়গায় বর্গীয় জো এর জন্য জে ইউজ হয়। এবার জি কখন ইউজ হবে, যখন জি এর পরে ই আই ওয়াই থাকবে তখন বর্গীয় জো এর জন্য জি হবে। তাছাড়া আমরা একটা রুলস অনেক আগে থেকে জানি যে শব্দের শেষে যদি বর্গীয় জো পাই তার জন্য জি ইউজ করি, মানে ডিজি ইউজ করি। এবার এখানে দেখো ব্যাচ, এখানে দেখো শব্দের শেষে বর্গীয় জো আছে, এর জন্য ডিজিই ইউজ হয়েছে। বাট বর্গীয় জো এর জন্য ডিজিই কখনো হয়, এর ক্ষেত্রেও আলাদা একটা নিয়ম আছে, এটা অন্য ক্লাসে বলে দেব। তাহলে বর্গীয় জো যদি দেখতে পাও তার জন্য কি বললাম, 95% জায়গায় জি ইউজ হবে। এখানে দেখো জি হয়েছে, কিন্তু জি এর পরে ই আই ওয়াই এই তিনটি লেটার এর যে কোনো একটি থাকতে হবে। এখানে দেখো জি এর পরে ই আছে, যদি না থাকে তাহলে জি এর জন্য গো হয়ে যাবে, আর ই আই ওয়াই থাকলে বর্গীয় জো, তাহলে এর জন্য কি দাঁড়াবে বি এ ব্যা, জি ই বর্গীয় জো মানে ব্যাচ। একরকমভাবে দেখো এফ এ ফ্যা, জি ই মানে বর্গীয় জো ফ্যাচ। এবার এখানে দেখো ডি সাইলেন্ট, কেন তোমরা সবাই জানো জি এর আগে যদি ডি থাকে তাহলে ডি সাইলেন্ট। এখানে জি এর আগে ডি আছে তাই ডি এখানে সাইলেন্ট, মানে এর উচ্চারণ হবে না। তাহলে শব্দের শেষে যদি বর্গীয় জো দেখতে পাই তার জন্য আমরা জি ইউজ করে দেব। এবার বলো লার্জ, এর জন্য এল এ আর জি ই না এল এ আর জে, কোনটা সঠিক, মানে বর্গীয় জো এর জন্য জি না জে, কোনটা সঠিক। আমি এক্ষুনি বললাম, যদি কোনো ওয়ার্ডে বর্গীয় জো দেখতে পাও তাহলে সবচেয়ে বেশি জি ইউজ হয়, কিন্তু জি এর পরে ই আই ওয়াই এদের যে কোনো একটি থাকতে হবে। এখানে দেখো জি এর পরে ই আছে, তার মানে জি ই এর জন্য বর্গীয় জো সাউন্ড পেয়ে যাচ্ছি, তার মানে এল এ আর জি ই এটা সঠিক। কোনো ওয়ার্ডের শেষে বর্গীয় জো এর জন্য জে ইউজ হবে না। তাহলে এবার দেখো এজেন্ট, এখানে দেখো তো বর্গীয় জো আছে, এখানে বর্গীয় জোটা শব্দের মিডিলে আছে, মানে মাঝখানে আছে। তাহলে এর জন্য কি ইউজ করব, প্রথমেই আমরা দেখে নেব যে এর জন্য জি ইউজ হচ্ছে কিনা। এবার এখানে দেখো জি, আমি যদি জি ইউজ করি জি এর পরে ই আই ওয়াই থাকতে হবে, যদি না থাকে তখন জি এর জন্য গো হয়ে যাবে। এখানে দেখো জি এর পরে ই আছে, তার মানে জি এর জন্য বর্গীয় জো হচ্ছে, তাহলে এ জি ই এন টি এজেন্ট, বোঝা গেল। এখানে আমরা যদি এ জে ইউজ করতাম তবুও উচ্চারণটা একই আসতো, বাট ইউজ করা যাবে না, এটা হচ্ছে নিয়ম। তাহলে কোনো ওয়ার্ডে যদি শুরুতে হোক শেষে হোক মাঝে হোক যেখানে হোক যদি বর্গীয় জো থাকে তার জন্য প্রথমে আমরা জি দিয়ে চেক করব, যদি না হই তারপরে আমরা জে করব। যেমন দেখো জাম্প, এবার এখানে দেখো তো প্রথমেই বর্গীয় জো আছে, এর জন্য কোনটা সঠিক, জি না জে। আমি কি বললাম, প্রথমেই জি দিয়ে চেক করব। এবার দেখো জি, জি এর পরে কি বললাম ই আই ওয়াই এই তিনটি লেটার এর যে কোনো একটি থাকতে হবে। এখানে দেখো জি এর পরে ইউ আছে, ই আই ওয়াই এদের একটিও নাই, তার মানে জি এর জন্য এখানে গো হচ্ছে, তাহলে জি ইউ এম পি গাম, আমার কি চাই জাম্প, তার মানে দেখো এটা ভুল উচ্চারণ,
যদি জি এর পরে ই আই ওয়াই থাকে তখন বর্গীয় জ হবে, তাই এটা ভুল উচ্চারণ, এটাকে আমরা উচ্চারণ করব না। তাহলে এখানে কি করব, যখন দেখব বর্গীয় জ এর জন্য জি হচ্ছে না তখন জে ইউজ করে দেব, মানে JUMP জাম্প, বোঝা গেল? যখন দেখব যে বর্গীয় জ এর জন্য আমরা জি দিয়ে বর্গীয় জ এর সাউন্ডটা পাচ্ছি না তখন জে ইউজ করে দেব, যেমন জাম্প। এর জন্য এখানে JUMP হবে। কেন হচ্ছে আশা করি সবাই বুঝতে পেরে গেছো, বাট এই ট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট এবং এখানে অনেকে আছে যারা সমস্যায় পড়ে এবং এখনও সমস্যায় আছে। তাই বারবার বলছি এই ক্লাসটা ভালো করে দেখো, আর কোনো দিনও সমস্যা থাকবে না, গ্যারেন্টি। তাহলে বর্গীয় জ এর জন্য আমরা প্রথমে চেক করে নেব যে জি দিয়ে হচ্ছে কিনা, যদি না হয় তারপরে জে ইউজ করব। যেমন আরেকটা এক্সাম্পল দেখো, জাস্ট, এর জন্য JUST না GUST, কোনটা সঠিক? কি বললাম, প্রথমে জি দিয়ে চেক করব, তাহলে জিতে চলে আসো। এবার দেখো জি এর জন্য কি হই, গো হই, বাট জি এর পরে EIY থাকলে বর্গীয় জ হই। এখানে দেখো তো জি এর পরে কি আছে, ইউ আছে, ইউ কি EIY এদের মধ্যে পড়ছে না, তার মানে এখানে জি এর জন্য গো হচ্ছে, তার মানে এটা ভুল, কারণ এটা গাস্ট হয়ে যাবে। তাহলে আমরা কি করব, যখন দেখলাম বর্গীয় জ এর জন্য জি দিয়ে হচ্ছে না, তার মানে এখানে জে হবে, JUST জাস্ট। এবার কোশ্চেন হচ্ছে তাহলে বর্গীয় জ এর জন্য আমরা জে কখন ইউজ করব? সব জায়গায় তো বর্গীয় জ এর জন্য জি ইউজ হচ্ছে, কখন জে ইউজ করব? এর ক্ষেত্রে জাস্ট এক্ষুনি একটা নিয়ম বলে আসলাম, এবং বর্গীয় জ এর জন্য যে খুবই কম ওয়ার্ডে হয়, তাই এই কয়েকটি ওয়ার্ডকে মনে রাখলেই হবে। যেমন দেখো JET জেট, JELLY জেলি, JEEP জিপ, JEALOU আস জেলাস। এবার এখানে দেখো জে এর জায়গায় আমি যদি জি ইউজ করতাম তাহলে জি এর পরে ই হয়ে যেত, তার মানে জি এর জন্য বর্গীয় জ হতো, মানে এটা হতো, বাট আমরা এখানে ইউজ করতে পারবো না, এইগুলো জায়গায় জে ইউজ হয়। তাই এই ওয়ার্ডগুলোকে আমাদের মাথায় রাখতে হবে যে বর্গীয় জ এর জন্য কখন জে হয়। এর ক্ষেত্রে 4টি ওয়ার্ড, এবং ঠিক আগে দুটো এক্সাম্পল দিয়ে আসলাম ওই দুটি ওয়ার্ড। এই কয়েকটি ওয়ার্ড মনে রাখো যে বর্গীয় জ এর জন্য যে কখন হয়, এটা খুবই কম ওয়ার্ডে হয়, তাই এগুলোকে আমরা মনে রাখবো, আর বাকি সবগুলো জায়গায় GE ইউজ করে দেব। এবার এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম হচ্ছে, যেমন জি এর পরে ই থাকলে বর্গীয় জ হয় না, যেমন দেখো GET গেট, নেক্সট TAR টার, GET গেট। এবার এখানে দেখো জি এর পরে ই আছে, আমরা জানি জি এর জন্য গো হয়, জি এর পরে EIY থাকলে বর্গীয় জ হয়, এখানে জি এর পরে ই আছে, তার মানে জি এর জন্য বর্গীয় জ হবে, বাট জি এর জন্য বর্গীয় জ হবে না, এর উচ্চারণ হবে গেট। নেক্সট নিচেরটা টার্গেট। কেন? এগুলো রুলস ফলো করে না, তাই এগুলো ব্যতিক্রম, এবং এরকম আরও অনেক আছে, সেগুলো কালকের ক্লাসে বলে দেব। তাহলে একটা হোমওয়ার্ক হচ্ছে, জেন্ডার এর জন্য উপরেরটা সঠিক না নিচেরটা সঠিক, মানে বর্গীয় জ এর জন্য জি হবে না জে হবে। তোমরা যদি পুরো ক্লাসটা ঠিকঠাক করে থাকো তাহলে সবাই অ্যান্সার করতে পারবা, এবং সবাই কমেন্টে লিখে দেখাও। তাহলে আজকের পুরো ক্লাসটা যারা করেছো, বর্গীয় জ এর জন্য কখন জে হবে এবং কখন জি হবে, এই নিয়ে জীবনে আর কোনোদিনও সমস্যাই থাকবে না। এবং জি এর ক্ষেত্রে 50% এই রুলসটা কাজ করে না, সেগুলো হচ্ছে ব্যতিক্রম, সেগুলো কালকের ক্লাসে ট্রিক্সের মাধ্যমে বলে দেব। আজকের মতো এখানেই।